আস্তে আস্তে ঈদ তো প্রায় চলেই আসলো, আর এই যে ঈদের শপিং নিয়ে সবার তাড়াহুড়া, মার্কেটে নাকি সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। তো অবশেষে আমরাও চলে আসলাম আজকে ঈদ শপিং করতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তবে বিকেলের দিকে আমাদের রাজবাড়ী বাজারে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর প্রতিটা দোকানে এত ভিড় ছিল যে প্রত্যেকটা দোকানে ঢোকার আগে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আর এই যে অবশেষে এই দোকানটাতে একটু ভিড় কম ছিল, তো এখানে এসে আমরা আমার কুটুবুড়ির জন্য জামা নিয়ে নিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে বাবুর জন্য প্যান্ট নেওয়ার জন্য। আর এদিকে আমার বুড়িটা বলতেছিল তার নাকি লিপস্টিক শেষ হয়ে গেছে, কারণ সে বাসা থেকে ফেরার সময় বাজারে আসার সময় লিপস্টিক পরে এসেছিল, কিন্তু সেটা সে খেয়ে ফেলেছে। আর এই যে আমাদের রাজবাড়ির মধ্যে এই দোকানটাতে ভালো মানের জুতা পাওয়া যায়, তবে যে জুতাটা পছন্দ হয় সেটা সাইজ নেই, আবার সাইজ পেলে সেটা পছন্দ হয় না। এই হয়েছে আমাদের এই করতে করতে জুতাগুলো কেনা হয় নাই। আর এই জুতাটা পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হয় নাই, এটা সাইজ ছিল না। আর ওনারা ঈদের সামনে সাইজ না রেখেই একজোড়া একজোড়া করে রেখে দিয়েছে দোকানে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এই দোকানটাতে, তেমন আর ভালো কোনো জুতা পাওয়া যায় নাই। তো তারপর আমরা জুতা কিনতে গিয়ে অনেকটা সময় আমরা পার করেছি, অনেক ঘোরাঘুরি করলাম, অবশেষে জুতা পেয়েছিলাম। আর এই যে আমি আমার বুড়ির জন্য জুতা খুঁজতেছিলাম, আর সে এখানে একটা লোক এই যে বেলটাল একটা জুতা এনে ওকে জোর করে পরাতেছিল যে এই জুতাটা নেন, এইটা ভালো। আসলে দোকানদারদের কাছে সব কিছুই ভালো, সেটা আমাদের পছন্দ হোক বা না হোক। তো এটা আমার বুড়ি নেবে না, তারপর উনি একটু পরিয়ে দেখতেছিল। তো পরানো শেষে এই যে আবার খুলে রেখেছি আমরা ওর জন্য যেই জুতা খুঁজতেছিলাম সেগুলো এখানে পাইনি। আর এই দেখেন সে কি সুন্দর করে সেজেগুজে গিয়ে চুল টুল খুলে এখানে বসে আছে। সে মার্কেট করতে করতে অস্থির হয়ে গেছে। তারপর আমরা অন্য একটা দোকানে এসেছিলাম, আর এই যে বাটাতে চলে আসলাম। এখানে এসে স্বচ্ছবাবুর জন্য জুতা কিনে আমরা বাসায় চলে এসেছি। আর এসে এখানে ইফতারি গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে আমাদের আজকের ইফতারিতে এগুলোই ছিল। তো তাড়াহুড়া করে যতটুকু পেরেছি ততটুকুই করে নিলাম। আর এই যে আমাদের বাসায় সবাই আমরা মুড়ি মাখা খাই, সব কিছু দিয়ে এভাবে করে মুড়ি মেখে তারপর খাই। আর এই ছিল আজকে আমাদের ইফতার আর আমাদের বাজারে মার্কেটে গিয়ে শপিং ব্লগ। তো এই যে আমাদের মতো কে কে এভাবে করে মুড়ি খান, মুড়ি মাখা খান, অবশ্যই কিন্তু এই মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো ইফতারিতে খাওয়া দাওয়া সেরে এখন সেহরির সময় 3টার মতো বাজে। তো আমি উঠে রান্না বসাই দিছি। আর এই তো এখানে মাছ ভাজতেছিলাম। আর আজকে মনে হলো যে একটু মাছ ভাজা করি। আর এই তো এদিকে পুরা ঘর অন্ধকার, সবাই এখনও ঘুমায় আছে। তো আমি একা উঠে রান্না করতেছিলাম। আর এই যে তারপর আমি শাক রান্না করলাম, এবার মাছ ভাজতেছি। আর সব কিছু রান্না করে রেডি করে তারপর সবাইকে ডাকবো। আর এখন তো সেহরির সময় প্রায় অনেক সময় ধরেই থাকে। তো এই যে এখানে আলু ভর্তা দিয়েছিলাম, সেটাই বের করে নিলাম। আসলে ইফতারের পর আমি আর রান্না করি নাই, খেতে আর ইচ্ছা করে নাই, সেজন্য রান্না করা হয় নাই। তো ভাবলাম যে আজকে আমি সেহরিতে উঠে সব কিছু রান্না করে নেব, এতে করে গরম গরমও খাওয়া, গরম গরম তরকারি রান্না করলে খেতে ভালো লাগবে, সবাই খেয়ে নিতে পারবে। আর এই তো এখানে আমি একটু দুধ জাল করে নিতেছিলাম, কারণ দুধ শুধু আমি একা খাবো, আর কেউ খায় না। তো এই যে রান্নাটা একদম কমপ্লিট। এখানে আমি সবুজ শাক ভাজি করেছিলাম, তারপর লাল মরিচের দিয়ে আলু ভর্তা। আর এই তো এখানে মাছের দো পেঁয়াজি করেছিলাম, আর গরম গরম ভাত। তো এগুলোই ছিল আমাদের আজকের সেহরির খাবার। তো এই যে সব কিছু একদম রেডি, এখন সবাইকে ডেকে তারপর সবাই মিলে সেহরির খাবার খাবো। আসলে রোজার দিনে শেষ রাতে উঠে রান্নাবান্না করে খেতে কিন্তু বেশ মজার একটা ব্যাপার, তো বেশ ভালোই লাগে। তো এই যে আমরা এখানে খেতে বসেছিলাম। আর আলু ভর্তাটা খেতে গরম ভাতের সঙ্গে এত মজার হয়েছিল। যারা ভর্তা ভাত পছন্দ যাদের, তাদের কাছে তো এই ভর্তাটা ভীষণ স্পেশাল। তো আমি একটু শুকনা মরিচও ভাজি করেছিলাম, তো সেটাও নিয়ে নিলাম, ভেজে নিয়েছিলাম। তো এই যে শাকের সঙ্গে শুকনা মরিচ দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক মজার একটা খাবার। তো আজকের খাবারটা কিন্তু সব মিলিয়ে অসাধারণ ছিল। তো সবাই মিলে আমরা খেয়েছি। তারপর এই যে শেষ পাতে আমি দুধ কলা দিয়ে ভাত খাবো। তো এই যে রোজার দিন আসলেই আমি শেষ রাতে দুধ কলা দিয়ে ভাত খাই, এটা আমার খেতে ভালো লাগে। অনেকেই দেখি পছন্দ করে খায়, আবার অনেকেই খায় না। তো আমার কাছে খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন।
আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।